হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। দেখো সবাই, আজকে সপ্তম শ্রেণীর বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। 185 পৃষ্ঠায় কিছু একক কাজ দিছে, যেখানে বলা হয়েছে অ্যাক্টিভিটির মাধ্যমে ছবির সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করো। মানে এখানে এই যে 1 থেকে 10 পর্যন্ত কিছু ম্যাথ দিছে, এগুলাকে ছবির মাধ্যমে তোমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে দেখো 1 নাম্বারটা এখানে বলা হয়েছে x² + 3x + 2। এখানে আমরা আগে ছবির মাধ্যমে করার জন্য প্রয়োজনীয় কিছু কাগজের টুকরো নিব। যেহেতু ছবির মাধ্যমে বলতে এখানে কাগজের টুকরোই বুঝাইছে, আমরা প্রয়োজনীয় কিছু কাগজের টুকরো নিব এবং দ্বিতীয় ধাপে সেগুলোকে আয়তাকৃতির একটা রূপ দিতে হবে। এর মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। দেখো তাহলে প্রয়োজনীয় কাগজগুলো, প্রয়োজনীয় কাগজের টুকরো। তাই দেখো এখানে x² আছে, তার মানে এখানে একটা x², এখানে কোনো চলক নেই, তার মানে মনে মনে 1 আছে। তাই দেখো আমি একটা x² নিলাম, 3টা x। তাহলে আমি x এর আকৃতিগুলো ধরো এরকম করে নিচ্ছি, একটা x, 2টা x, 3টা x, তারপর আছে +2। আমরা 1 1 করে নিব, এই যে একটা 1, 2টা 1, তাহলে 2টা 1 মিলে 2 হয়ে যায়। তারপর দেখো এগুলোকে এবার আমরা আয়তাকৃতির রূপ দিয়ে দিব। কাগজের টুকরোগুলোকে আয়তাকৃতির রূপ দিয়ে পাই। তাই দেখো এখানে তোমাদের যদি আয়তাকৃতির রূপ দিতে কিভাবে দিবে সেটা যদি বুঝতে না পারো, আমি তার জন্য একটা টেকনিক করে দিচ্ছি। দেখো আলাদা করে তোমরা একটা রাফ করে নিবা। এগুলো সহজ পদ্ধতিতে ম্যাথের মাধ্যমে তোমরা উৎপাদকে করে নিবা, তারপর সেগুলোকে কাগজের টুকরোর মাধ্যমে সাজাবা। এটা উৎপাদকে করার জন্য এখানে যেহেতু 2 আছে, 2কে ভেঙে আমরা জানি যে মাঝখানের রাশি মানে 3 মিলাতে হয়। তাহলে আমি 2কে ভেঙে 2 একে 2 মানে 2 আর 1 নিব, যে 2টা যোগ করলে 3 পাচ্ছি। তাহলে x² মানে আমার হচ্ছে ধ্রুবক পদকে এমনভাবে ভাঙতে হবে, ভেঙে 2টা সংখ্যায় পরিণত করতে হবে, যে 2টা সংখ্যা যোগ বা বিয়োগ করলে মাঝখানের সংখ্যাটা মিলে যায়। তাহলে আমি 2কে ভেঙে, দেখো আমি 2কে ভাঙতেছি, 2কে ভেঙে 2 দিয়ে দিলে 1, তার মানে 2 আর 1 পাচ্ছি, যে 2টা যোগ করলে 3 মিলে যায়। তাহলে x² প্লাস আছে প্লাস দিব। তুমি যে 2টা সংখ্যা নিবা তার মধ্যে যে বড় তাকে আগে লিখতে হবে। এখানে যেহেতু 2 বড়, 2 নিব এবং মাঝখানে যে চলকটা বসবে সে ওই সংখ্যার সাথে বসবে। তারপরে চিহ্নটা হবে এই দুটো চিহ্নের গুণফল, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আরটা নেব 1 দিয়ে x দিব, তবে 1 তো দিতে হয় না, এখানে আমি শুধু x লিখলাম, +2। এবার উৎপাদকে বিশ্লেষণ করার তোমরা জানো যে পরের ধাপ হচ্ছে কমন নেওয়া। কমন মানে এই দুটার মধ্যে যা আছে তা নেব, আমরা দুইটা পদের থেকে কমন নিব। প্রথমে এই দুইটা থেকে নিব, তারপরে এই দুইটা থেকে। এই দুইটা থেকে দেখো x কমন যায়, x কমনের এখানে x², একটা x নিয়ে নিলে আর একটা x থাকে, প্লাস 2x থেকে x নিয়ে নিলে আর 2 থাকে, প্লাস এখানে দেখো কিছুই কমন যায় না, তাই আমরা 1 কমন নিব, 1 কমন নিলে x + 2। এখানে দেখো এইটা আর এটা মিলে গেছে, কিন্তু x + 2 x + 2। এবং উৎপাদক বিশ্লেষণে একটা শর্ত হচ্ছে এই দুইটা রাশি মিলতে হবে, তাহলে দুইটা মিলে তোমরা একটা নিবা। আর বাকি আছে দেখো এখানে x প্লাস, আর এখানে একটা 1 আছে, x + 1। তাহলে এটার উৎপাদক বিশ্লেষণ হচ্ছে x + 2 × x + 1। হ্যাঁ, এমনভাবে সাজাবা যেন দৈর্ঘ্য বরাবর যদি x + 2 থাকে, প্রস্থ বরাবর যেন x + 1 থাকে। তাহলে দেখো দৈর্ঘ্য বরাবর আমি মাঝখানে এই জায়গায় x² নিয়ে নিলাম, তারপর ধরো এখানে একটা x নিব, আরেকটা 3টা x থেকে এখানে আরেকটা x নিব, আর ধরো এই জায়গায় একটা x নিব, আর এখানে 1, এখানে 1। তাই দেখো x আর 2টা 1 মিলে +2 হয়, আর এক পাশে হচ্ছে x + 1, যেটা এটার সাথে মিলে যাচ্ছে। আমি দৈর্ঘ্য বরাবর x + 2 নিয়ে নেব, আর প্রস্থ বরাবর দেখো x + 1 নিচ্ছি। তাহলে এখানে একটা দাগ দিবা, এইভাবে করে কী কী নিচ্ছ সেটা এখানে লিখবা। তাহলে এখানে আমি দৈর্ঘ্য বরাবর নিচ্ছি x আর 2টা 1, এই যে x নিচ্ছি আর 2টা 1 নিচ্ছি, এবং যা হয় টোটাল হয় x + 2। আর এদিকে নিচ্ছি একটা x এবং একটা 1, তাহলে এই যে একটা x আর একটা 1, যেটা হয় x + 1। তাহলে সুতরাং আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি, সুতরাং x², এবার প্রশ্নটা লিখে দিবা, +3x + 2 = x + 2 ×
এক্স প্লাস ওয়ান। আশা করি বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার দেখো, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। আমি মাইনাসের দেখাচ্ছি, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু। এবার আমি তাহলে প্রয়োজনীয় কাগজ নিব। প্রথমে প্রয়োজনীয় কাগজের টুকরাগুলো, তাহলে এখানে দেখো প্রয়োজনীয় কাগজের টুকরো যদি নিই এক্স স্কোয়ার, তার মানে আমি একটা এক্স স্কোয়ার নিলাম আর একটা এক্স মাইনাসের একটা এক্স নিব, এই যে মাইনাস এক্স, আর মাইনাস টু মানে হচ্ছে আমরা দুইটা মাইনাস নিব, একটা মাইনাস একটা মাইনাস, মাইনাস ওয়ান হয়ে মাইনাস টু হয়ে যায়। এবার এগুলোকে আয়তাকৃতির রূপ দিব, আয়তাকারে সাজিয়ে। আয়তাকারে সাজানোর আগে আমি রাফটা করে নিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু, তাহলে আমি যদি উৎপাদক বিশ্লেষণ করি, দেখো 2কে ভেঙে আমি এখানে কিছু কোনো সংখ্যা নেই, তার মানে 1 আছে, 1 মিলাবো, তাহলে 2 একে 2। আমি যদি সেমভাবে দেখো 2 আর 1 যদি নিই, 2 থেকে 1 গেলে কিন্তু এখানে একটা মিলে যায়, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এসে মাইনাস দিলাম 2x, পর চিহ্নটা হবে এই দুইটা চিহ্নের গুণফল, মাইনাস এসে প্লাস, শুধু এক্স বসবে মাইনাস টু। এবার আমরা কমন নিব, এই দুটো থেকে এক্স কমন নাই, তাহলে এক্স মাইনাস টু হয়, আর প্লাস এই দুটো থেকে 1 কমন যায়, তাহলে এক্স মাইনাস টু, তাহলে এক্স মাইনাস টু থাকে আর এক্স প্লাস ওয়ান থাকে। তাহলে এক পাশে আমি এক্স মাইনাস টু সাজাবো, আরেক পাশে আমরা এক্স প্লাস ওয়ান সাজাবো। তাহলে দেখো আমি এই জায়গায় করতেছি, আমি এখানে এক্স স্কোয়ার নিলাম, এখানে একটা মাইনাস এক্স নিব, আর এক পাশে যেহেতু আমার প্লাস এক্স রাখতে হবে এক্স নিব, আর যেহেতু মাইনাস টু তার মানে একটা মাইনাস ওয়ান আর একটা মাইনাস ওয়ান। তাহলে দেখো আমি মাইনাস এক্স প্লাস এক্স নিয়ে নিচ্ছি। আমার প্রয়োজনীয় কাগজের টুকরো কিন্তু প্লাস এক্স ছিল না, তাই আমি এটা যেহেতু বাড়তি আনছি, আমি যদি এখানে আরও একটা মাইনাস এক্স বসাই তাহলে কিন্তু মাইনাসে প্লাসে কেটে গিয়ে আগের আমার টুকরোগুলোই চলে আসে। এবার দেখো তাহলে আমি এই দিক থেকে নিচ্ছি এক্স নিচ্ছি আর দুইটা মাইনাস ওয়ান নিচ্ছি, তাহলে এখানে থাকে এক্স মাইনাস টু, আর এদিকে নিচ্ছি দেখো মাইনাস এক্স মাইনাস ওয়ান। কিন্তু আমরা জানি যে দৈর্ঘ্য বা প্রস্থ কখনোই ঋণাত্মক হতে পারে না, মানে এক্স কখনোই ঋণাত্মক হতে পারবে না, তাই আমি বিপরীত চিহ্ন নিব, মানে মাইনাস এক্সের জায়গায় আমি নিব প্লাস এক্স, আর মাইনাস ওয়ানের জায়গায় নিব প্লাস ওয়ান, তাহলে এইদিকে হবে এক্স প্লাস ওয়ান। তাহলে সুতরাং এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টু সমান এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান। তোমরা এখানে একটা সাইড নোট লিখতে পারো, দৈর্ঘ্য প্রস্থ ঋণাত্মক হতে পারে না, যেহেতু দৈর্ঘ্য ও প্রস্থ ঋণাত্মক হতে পারে না। আশা করি তোমরা ছবির মাধ্যমে উৎপাদক বিশ্লেষণ পারবা। বাকিগুলো নেক্সট একটা ক্লাসে আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।